বিডিআর বিদ্রোহের পুনরায় বিচারের দাবিতে বুধবার রাজশাহীতে মানববন্ধন করেছে সাবেক বিডিআরের চাকুরিচ্যুত সদস্যরা। বেলা 11টায় নগরীর সাহেববাজার 0 পয়েন্টে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বিডিআর বিদ্রোহের পুনরায় বিচার ও নির্দোষ সদস্যদের চাকুরিতে পুনর্বহালের দাবিতে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, সেনা, নৌ, বিমান ও বিজিবি প্রধান সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল সমন্বয়ক, সুশীল সমাজ ও বাংলাদেশের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, 2009 সালে তৎকালীন রাষ্ট্র ক্ষমতায় থাকা সরকারের ষড়যন্ত্রের কারণে আজ এই পরিণতি। ভারতীয় সৈন্য অনুপ্রবেশ করানোর মাধ্যমে সংঘটিত পিলখানা হত্যাকাণ্ডের দায়ভার নির্দোষ বিডিআর জওয়ানদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। সংঘটিত মিথ্যা বিডিআর বিদ্রোহের দায়ে জেল জুলুমের অত্যাচার সহ চাকুরিচ্যুত হওয়া সদস্যরা বিগত 15 বছর ধরে চরম আর্থিক অভাব, অনটন আর ধার দেনার বেড়াজালে দিন কাটাচ্ছেন। মানববন্ধনে বক্তারা আরও বলেন, সমস্ত বাংলাদেশব্যাপী ক্ষতিগ্রস্ত সকল বিডিআর সদস্যদের উপর জোরপূর্বক মিথ্যাভাবে চাপিয়ে দেয়া বিদ্রোহের কলঙ্ককে তুলে নিয়ে পুনরায় সীমান্ত রক্ষাকারী বাহিনীতে যোগদান করার সুযোগ দিতে হবে। দীর্ঘ 15 বছর যাবৎ সারা বাংলাদেশে চাকুরিচ্যুত কোনো বিডিআর সদস্য রাষ্ট্রবিরোধী, সন্ত্রাসী ও উগ্রপন্থী কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত হয়নি। বিডিআর সদস্যরা আইনের প্রতি আস্থা রেখে দীর্ঘ 15 বছর ধরে ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছে। আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা 15 বছর যে নিপীড়ন, যে নির্যাতনের শিকার হয়েছি, সেই নিপীড়ন, নির্যাতন থেকে আমরা উদ্ধার হতে চাই। বর্তমান এখন যে উপদেষ্টা বা কেয়ারটেকার সরকার বলা যায়, তাদের কাছে আহ্বান করব, বড়জোরে অনুরোধ করব যে আপনারা আর কত প্রমাণ পেলে এই বিচারটা করবেন। আমাদের হাজার পার হয়ে গেছে প্রমাণে। আমাদের সেনাবাহিনী যারা শহীদ হয়েছেন, অফিসারগুলো, তাদের পরিবার বলেছে যে এটা বিদ্রোহ না, পরিকল্পিত হত্যাকাণ্ড। এবং আরেকজন মেজরের কথা আমি বলবো, সুবাইল খান, তাকে এই রিপোর্ট করার জন্য তিনি মিডিয়াতে বলেছিলেন, তিনি সাংবাদিক সম্মেলনে আসছিলেন, তিনি পরিষ্কার বলেছেন যখন এই রিপোর্ট তৈরি করে তখন মাননীয় প্রধানমন্ত্রী সাবেক খুনি হাসিনা তার কাছে গেছিল এই রিপোর্ট নিয়ে। তিনি বলেছিলেন এই রিপোর্ট চেঞ্জ করতে হবে, নতুন করে রিপোর্ট তৈরি করতে হবে এবং আমার আওয়ামী লীগের লোকজন কোনো তালিকায় থাকবে না, পরিষ্কার উনি বলেছিলেন। এবং রিপোর্টটাকে ছিঁড়ে ফেলেছিলেন, পাক মেরে ফেলেছিলেন। এবং ওনাকে এই কারণে আয়নাঘরে 5 বছর আটকিয়ে রেখেছিলেন। সে তিনি বলেছিলেন, স্বরাষ্ট্র আইনকে বলতে চাই যে এগুলা আপনারা দেখেন, বিবেচনা করেন, আমাদের বিদ্যার পরিবারগুলোকে আপনারা নির্যাতন করবেন না। এখন সময় হচ্ছে, আপনারা বলছেন দেশের জন্য সংস্কার করছি, যদি আমরা এই বিচার যদি না পাই তাহলে বাংলাদেশের জন্য কি সংস্কার করলেন? আপনাদের কাছে প্রশ্ন আমার। হানিন ইসলাম, CN বাংলা নিউজ ডেস্ক।